মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এ দেখো সকালবেলা আমি উঠে পড়েছি। উঠে প্রথমে যেহেতু পুজো, আজকে জানো সবাই পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী। এ দেখো উঠে আগে বিছনাটা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। যত পুজো বলে কথা, আমরা সাজবো গুজবো, একটু ঘর দর না গুছালে হয়। এ দেখো ভালো একটা চাদর পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এ দেখো একটা চাদর পেতে নিয়েছি ভালো। প্রথমে ঘুম থেকে উঠে আগে এক গাদা কাচাকুচি ছিল, সেগুলো কেচে নিয়েছি যদি জলটা চলে যায়। দিয়ে তারপরে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি। দিয়ে এবার এইগুলো সব হচ্ছে কলিং দিয়ে পুজবো, পুজে ঝাড়ঝুট দিয়ে মুছে নেবো ঘর। এবার পুজো পালার দিনে ঘরদোর যদি গুছিয়ে না রাখি দেখতে কীরকম লাগে। ঘরদোর তো আমরা সবসময় গুছাই, তবু পুজোর দিনে একটু একটা নতুন চাদর, একটু ভালো চাদর পেতে একটু গুছিয়ে গাছিয়ে রাখলে আরও দেখতে সুন্দর লাগে। তা আমিও সেটাই করলাম, চাদর পেতে নিলাম সকালবেলায় উঠে কাচাকুচি করে আগে। দিয়ে এবার ওগুলো সব কলিং দিয়ে মুছে নেবো। দিয়ে আমি এই দুদিন বাড়িতে আছি, ইচ্ছা তো আছে সপ্তমীর দিনকে, সপ্তমী পর্যন্ত এখানে থাকবো, অষ্টমীর দিন বদ্দির বাড়ি চলে যাব। তা বলতে পারছি না, আমার যা আবার আজকে বাবার বাড়ি চলে যাচ্ছে, বুঝতে পারছো তো। তা একা একা যদি ভালো না লাগে তার আগেও হয়তো চলে যেতে পারি বদ্দির বাড়ি, দেখা যাক কী হয়। তা চলো কাজগুলো করে নিই। এবার সব আমি হচ্ছে এইগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি ঝাপাঝাপ মুছে নেবো। দিয়ে এখন আমাদের সোনাদের শয়ন থেকে তুলতে হবে। দেখো আমার সোনার এখনও শয়নে আছে, আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে দেবো, তারপরে শয়ন থেকে আমার মেয়ে তুলবে সোনাদের। চলো সোনাদের জামাগুলো তো আমার কাছে আছে, ওগুলো দেখানো হয়নি, ওকে পরাবো আর দেখাবো, ঠিক আছে। আর আজকে আমার মেয়ে এখন যদি শয়ন থেকে যখন তুলবে তাহলে দেখানোর হলে আমি তখন তাহলে দেখিয়ে দেবো, ঠিক আছে, আর সোনাদের জামাগুলো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি আজকে। চলো বন্ধুরা তোমাদের কটা ড্রেস দেখাবো। তা আলমারিটা খুলে দেখি যে এখনও কতগুলো ড্রেস আছে কিনেছি, ওগুলো মারাই হয়নি। তা আমাদের পাশে এক দর্জি আছে হচ্ছে তাকে দেখি বললাম, সে বললো হ্যাঁ মেয়ের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তা তার কাছে দিয়ে তার আগে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এইগুলো এখনও দেওয়া হয়নি, যে আমরা সেই বৈষ্ণবপাড়া যার কাছে দিই তার কাছে দেওয়া হয়নি। তা এই ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিই, এগুলো এর কাছে মারতে দেবো। চলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ দাদা, এই একটা, এই দেখো তোমাদের দাদাভাই মাছ আনতে যায়, সেখান থেকে এইটা ড্রেসটা নিয়েছে আমার বড় মেয়ের জন্য। এই যে সাথে বেল্ট এরকম কোমর দিয়ে। এখন আমার আর আমার বড় মেয়ের একই ধরনের মানে লাগে, ওর জিনিস ওর জামা চুড়িদার আমার গায়ে সব হয়, আর আমারটা ওর গায়ে হয়। দেখতেই পাচ্ছ এটা এরকম। এই একটা, এ দেখো এই একটা নর্মাল কুর্তি। এগুলো নিয়ে রেখেছিলাম যে এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য, সুতির সবসময় লাগে। এ একটা কুর্তি দেখতেই পাচ্ছ, এ দেখো। তারপরে দেখো এই একটা, তোমরা কমেন্টে জানাবা কুর্তিগুলো কিরম হয়েছে। এ দেখো এই একটা নিয়েছি, মা মেয়ে দুজনাই পরি। এ দেখো এগুলো পুরো কটন সুতির, পুরো সব। এ দেখো এই একটা। আর বেশি সব স্লিপলেসই, আমি হচ্ছে জানি স্লিপলেসগুলোই বেশি পরি। স্লিপলেস জামাই চুড়িদার বেশি পরি, ভালো লাগে আমার। এই যে এই একটা, আর এই দেখো এই একটা, এই একটা। এই যে দেখতে পাচ্ছ। তো কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো এখন দিয়ে আসি মারতে, নালে দেবে না, এগুলো দিয়ে আসি। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই তো নেই, মাছ আনতে গেছে। ওরা আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যায়। তা আমি আর আমার দুই মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। এখনও স্নান করিনি, দেরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি চুলে কালার করেছি একটু। একবারে খেয়ে দিয়ে খেয়ে নিই, তারপর স্নানটা করে নেবো।
মেজে ধুয়ে চলো খেতে দিতে দিতে ভাত বাড়তে বাড়তে দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। ভাতটা বেড়ে নিই, দাঁড়াও তারপর দেখাচ্ছি তোমাদের। কী রান্না করেছি না করেছি। দেখো 3 জনের ভাত বেড়ে নিয়েছি। যেহেতু বাড়ি থাকবো না আজকে, আমার 2 দিদি আসবে। দিদি এসে বাড়ি থাকতাম, বুঝেছো তো, আমার যাও নেই বাড়িতে, একা একা ভালো লাগছে না, ও চলে গেছে বাবা বাড়ি। আজকে আমার 2 দিদি এসে বিকালবেলায় আমার 2 মেয়েকে নিয়ে চলে যাবে, আর আমি কালকে সকালে চলে যাব। যার জন্য সেরকম কিছু বাজার করিনি, বাজার করলেই নষ্ট। এখন 5-6 দিন থাকবো না, যেহেতু এখানে যা ছিল ঘরে তাই রান্না করেছি। এ দেখো এখানে আলু পোস্ত করেছি, এই যে আলু পোস্ত। আর এ দেখো এখানে আলু দিয়ে কচু দিয়ে ডিমের ঝোল। ব্যাস এই আজকে আমরা আমাদের রেসিপি, এই রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? এখন 4টে বেজে গেছে। দেখো আমি এখন স্নান করে উঠলাম। স্নান করে উঠে শুধু সিঁদুরটা একটু দিয়েছি, মাথাটা এখনও পুরো আসলে চুলটা শুকাক, তারপরে মাথাটা আসছি নেবো। একটু বাদে আমার দিদিরা আসবে, মেয়ে দুটোকে নিয়ে যাবে, আমার সোনাদের নিয়ে যাবে, গোপালদের। আর আমি দেখো ব্যাগটা গুছিয়ে রেখেছি, ওদের ব্যাগটা গুছানো হয়ে গেল, বসে বসে ব্যাগটা গুছালাম। আমার দিদিরা এসে ওদের নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আসতে আসছে, সে 5টা সাড়ে 5টা বাজবে। এই 5টা সাড়ে 5টা বলছি কেন, ভুল বলছি, 6টা সাড়ে 6টা বেজে যাবে, ট্রেন লেট বললো। আজকে মেয়ে দুটোকে নিয়ে যাক, কালকে আমি যাব। ব্যাগ গুছিয়ে দিয়েছি, এই তো। তাহলে বন্ধুরা তোমরা খুব মজা করো, পুজোয় ভালোভাবে ঠাকুর দেখো, আনন্দ করো, খুব খুব আনন্দ করো। আর সবাই কিন্তু সুস্থ থেকো। তা কে কটা ঠাকুর দেখলে, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাই। There's a morning